আমেরিকা এবং ইসরায়েলি ষড়যন্ত্র, তারা এই উগ্রবাদীদেরকে ব্যবহার করে মুসলিম দুনিয়াগুলো তারা দখল করে নিচ্ছে। এই সিরিয়া, সেখানে একটা সরকারের পতন ঘটিয়ে আমেরিকা ইসরায়েলিরা এই সিরিয়ার দেশটাকে এখন দখল করে নিচ্ছে। ইসরায়েলি সৈন্যরা এই সিরিয়ার জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, এই শাম দেশের জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা ফি ইয়ামেনের জন্য দোয়া করেছেন। সেটাকেই ধ্বংস করার জন্য এই ইহুদিরা, নাসারারা আমাদের মধ্যে কিছু উগ্রবাদীদেরকে হাত করে তাদেরকে সাময়িক লোভ লালসা দেখিয়ে, টাকা পয়সার লোভ দিয়ে তারা তাদের মাধ্যমে সেই দেশগুলা ধ্বংস করে তারা এখন দখল করে নিচ্ছে, ঠিক কিনা? আমাদের দেশে অনেকেই এটা নিয়ে উৎসাহ প্রকাশ করেছে, কিন্তু মূল বাস্তব হচ্ছে দেশটাই ইসরায়েলিরা দখল করে নিচ্ছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল ওই দেশের জন্য দোয়া করেছে, এই জন্য ওই দেশ তাদের দরকার। ওই দেশের মধ্যে অনেক সম্পদ আছে, যেহেতু আল্লাহ রসুলের দোয়া আছে। এটা আমাদের মধ্যে উগ্রবাদী মুসলমানরা সেটা বিশ্বাস না করলেও ইহুদি খ্রিস্টানরা সেটা বিশ্বাস করে যে আল্লাহ রসুল নবী দোয়া করছে, দেশগুলা আমাদের লাগবে, এই দেশগুলা ছলে বলে কৌশলে আমরা দখল নিতে হবে। এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশে অসংখ্য দয়া আছে, নাহলে আল্লাহ রসুল এখানে এত আউলিয়া কেরাম পাঠাইতো না, ঠিক কিনা? এই দেশও দখল করার জন্য এটাও ষড়যন্ত্র চলছে। যেখানে যেখানে আল্লাহর রহমত আছে, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাক বলেন যেখানে আমার মুহসিনিন বান্দা আছে সেখানে আমার রহমত আছে। এই শাম দেশে ওলি আউলিয়া গাউস কুতুব, পৃথিবীর যত আল্লাহ পাক গাউস কুতুব ওলি আবদাল সবগুলো শাম দেশে উনি পাঠান, সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়, সেখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ হয় সারা পৃথিবী। সেই দেশটা আফসোস, আমাদের মধ্যে কিছু উগ্রপন্থীরা এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে পা দিয়ে আজকে ওই দেশটাও হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এগুলো কিন্তু সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য অশুভ সংকেত, এগুলা অশুভ সংকেত। কারণ আমরা মনে হয় পৃথিবীর যে আয়ু সেটা শেষ প্রান্তে চলে আসতেছে। এই মালহামার যুদ্ধ, তারপর গাজওয়াতুল হিন্দ, যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1450 বছর আগে উনি বলে গিয়েছেন, ইমাম মাহাদি আলাইহিস সালামের আসার আগের যে ঘটনাগুলা, হয়তো ঈসা আলাইহিস সালামের আসবে, এরপরে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, যুদ্ধ হবে যেখানে বেশিরভাগ মানুষ মারা যাবে এবং দাজ্জালের আগমন হবে। দাজ্জালের পক্ষে পৃথিবীর 90% মানুষ মুসলমান সহ দাজ্জালের দলে চলে যাবে, নাউযুবিল্লাহ বলেন।